হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা টোটালি হচ্ছে একটা রেসিপির ভিডিও। তো আজকে কি রান্না করব সেটাই চলেন দেখি। আপনাদের কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, খুব বেশি একটা ভালো না। তো আজকে রান্না করব আমড়ার কোরমা। আর আমড়ার কোরমা বলতে হচ্ছে এটা ডিম দিয়েও রান্না করা যায়, এমনিও রান্না করা যায়। তো আমি আজকে কিভাবে রান্না করতেছি দেখেন। ফার্স্ট অফ অল হচ্ছে সব প্রকার মশলা দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা করে, আর তারপরে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, এইগুলা। আর একটু দারচিনি, এলাচ, এইটাই। আর হ্যাঁ, সাথে কিন্তু তেজপাতাও দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, হালকা হালকা মরিচের গুঁড়া, আর দিয়েছি কাঁচামরিচ বেটে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর মশলাটা আমি কিন্তু কষিয়েছি নারকেলের দুধ দিয়ে। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কাঁচা আমড়াগুলো ছিলে রাখা সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। আর এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি ঢেকে রাখছি, থেকে বারবার কিন্তু হচ্ছে এটা নেড়ে দিতে হবে আর দেখতে হবে কিভাবে কি পুড়ে যাচ্ছে কিনা, সিদ্ধ হচ্ছে কিনা। আর এটা সিদ্ধ করার জন্য আমি হচ্ছে নারকেলের দুধ দিয়ে দিলাম। এই রান্নাটাই টোটালি পানি ইউজ না করাটাই বেটার। সম্পূর্ণটা হচ্ছে নারকেলের দুধেই রান্না করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এই যে আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে। আমি হচ্ছে এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, তো তখন আমি এলাচ দিয়ে দিলাম এখন। আর এই আমড়ার কোরমাটা খেতে কিন্তু খুবই ভালো হয়, আর এটা খাওয়া কিন্তু খুবই পুষ্টিকর। আর যেসব বাচ্চারা হচ্ছে কাঁচা আমরা খেতে চাই না টক, এই কারণে তো এটা যদি এভাবে রান্না করে দেন তাহলে এটা নরম হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো বাচ্চারা নিমেষেই খেয়ে ফেলবে। আমিও ছোটবেলায় অনেক বেশি পছন্দ করতাম, আমার আম্মু হচ্ছে রান্না করতো। তো অনেক দিন আমি খাইও না, আর রান্নাও করা হয় না। তো হচ্ছে আজকে ফার্স্ট টাইম আমি এই রান্নাটা করলাম। আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই সবাই জানাবেন। তো এই যে আমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম। আর তারপরে আবার পুরো নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ঝোল ঝোল হবে। তো হচ্ছে কষানোর হয়ে গেলে পানি দেওয়ার পরে তারপরে হচ্ছে চিনি দিলাম আমি এখানে। আপনার স্বাদ অনুযায়ী আপনি চিনি দিতে পারেন চেকে। তো আমি এখানে চিনি দিলাম। আর চিনি কিন্তু পরে দিতে হবে, না হলে আগে আগে দিলে আমড়াটা ভালো করে সিদ্ধ হবে না। আর এই যে দেখেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখতেই, মানে একটা কি সুন্দর লাগছে, ইয়ামি ইয়ামি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আর এই যে আমি হচ্ছে বাটিতে একটু তুলে নিচ্ছিলাম। আমি হচ্ছে আর কোনো ভালো বাটি বের করি নাই, হাতের কাছে যেটা ছিল সেটাই হচ্ছে তুলে নিলাম, তুলে খাওয়ার জন্য। আর এই যে খাচ্ছিলাম, এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়ে, কিংবা হচ্ছে শুধু যে কোনোভাবে আপনি খেতে পারেন। আমি শুধু খেয়েছি, আবার ভাত দিয়েও ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো, খারাপ না। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদের টাইমলাইনে এই রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আমার পেজটাতে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।